ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে রোববার এই সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নেন অর্থনীতিবিদ, বিডার চেয়ারম্যান সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এ সময় বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত সংসদগুলোতে গার্মেন্টস সেক্টরের অনেকে সংসদ সদস্য হয়ে বেশি সুবিধা ভোগ করেছেন, বঞ্চিত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। তাই আগামী সংসদ নির্বাচনে এই খাতের জন্য সুনির্দিষ্ট ইস্তেহার ঘোষণা রাখার পরামর্শ দেন তিনি। আগামী দিনে নির্বাচন হবে, নির্বাচনী ইস্তেহারের ভিতরে যেন ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের কথা, আধুনিক প্রজন্মের নীতি কাঠামোর কথা আসে এবং একই সাথে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেই নীতিমালার 2025 সৃষ্টি হচ্ছে সেখানে যেন আপনাদের কণ্ঠস্বর ঠিক মতো থাকে সেইটা নিশ্চিত করবেন। সেমিনারে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, সমুদ্র বন্দরগুলোকে আধুনিকায়ন করে এই খাতকে আরও শক্তিশালী করা হবে। আর প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত বলেন, অর্থনীতিকে শক্তিশালী করতে এসএমই খাতকে গুরুত্ব দিচ্ছে সরকার। উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, চতুর্থ শিল্প বিপ্লব নির্ভর প্রযুক্তি ও আইসিটি সক্ষমতা, সহজ অর্থায়ন, পণ্যের আন্তর্জাতিক পর্যায়ের মনোনয়ন ও বাজার সম্প্রসারণের সহায়তা করতে হবে। বাংলাদেশ এগিয়ে যেতে হলে, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যেতে হলে আসলে এই আমাদের যে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রেনার্স ওনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমাদের সরকারের করে দিতে হবে। আমরা আশা করছি যে আমরা হয়তো ভবিষ্যতে এটা করতে পারবো। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে বেসরকারি খাতকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।